আজকের গল্প চন্দন বাবার রহস্য প্রথম পর্ব স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। উত্তর 24 পরগনা রাজাহাটে একসময় পৈতৃক জমিদারি ও প্রচুর সম্পত্তির অধিকারী অভ্রজ্যোতি রায় মশাইকে কেনা চেনে। এখন বয়স হয়েছে, আভিজাত্য পরিবার, নামডাক অনেক। এখন অনেকটাই জমিজমা বেচে দিলেও তেমন কিছু কম হয়নি। একটা জলাশয় থেকে যেমন 2 ঘটি জল তোলার মতন অবস্থা, কিছুই বোঝা যায় না। এখনো 5-6টা আমবাগান, 5-6টা বড় বড় পুকুর, চাষের জমি যতদূর চোখ যায়, গোটা 50 গরু, বাঁশবাগান, এমনকি খেলার মাঠ, স্কুল, চালকল, কয়েকটা খামার, এছাড়া পুরনো দিনের পেল্লাই, দোতলাক কড়িকাঠের বাড়ি। বাড়ির সামনে বড় উঠান, বাড়ির চারধারটা উঁচু পাঁচিল ও তার কাটা দিয়ে ঘেরা। বৃদ্ধ অভ্রজ্যোতি রায় মশাই ও ওনার স্ত্রী বৃদ্ধা অনুপমা দেবী, 2 বুড়ো বুড়ি, একমাত্র ছেলে ইন্দ্রনীল রায় ও ছেলের বউ সুলক্ষণা। তাদের পুত্র বর্তমান প্রজন্মের দাদু ঠাকুমার একমাত্র আদরের নাতি রুদ্রম রায়। রুদ্রম ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, বর্তমানে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে আছে। ঠাকুরদা অভ্রজ্যোতি মশাই আদরের নাতি রুদ্রমকে বলে, আমাদের যা সম্পত্তি আছে চারধারে ছড়িয়ে ছিটিয়ে খেলেও তোর 10 পুরুষ বসে খেয়ে এই সম্পত্তি শেষ করতে পারবে না দাদু ভাই। রুদ্রম ঠাকুরদাকে বলে, তোমার কি মনে হয় আমি টাকার জন্য পুলিশের কাজ করি? আমার পুলিশের কাজ ভালো লাগে, তাছাড়া পাপ যারা করে তাদের ধরে জেলে ভরাই আমার কাজ। রুদ্রমের বয়স 28 বছর হবে, অবিবাহিত, সারাদিন খেলাধুলা আর লালবাজার, এই দুটোই কাজ। তবে এলাকার লোকজন জমিদার বংশের ছেলে, বাপ ঠাকুরদার সুনাম, সৎ মানুষ ও উপকারী, সেই পরিবারের সন্তান বলতে রুদ্রম রায়কেই বেশি চেনে। রুদ্রম রায় অবশ্য বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নিজের বাড়ির লোকজনের কাছে শান্তশিষ্ট, হাসি খুশি মানুষ, কিন্তু অফিসের কাজে জায়গায় অ্যাংরি ইয়ং ম্যান। গতকাল রাত প্রায় 2টো হবে, রুদ্রম রায় লালবাজারে অন ডিউটিতে, সবে গরম চা চুমুক 2বার হয়তো দিয়েছে। মোবাইলে রিং হলো, নাম খবরই, পুলিশের ভাষায় গোপন তথ্য দেয় যে, স্যার খবর আছে। রুদ্রম গম্ভীর গলায় বলে, কি বল? খবরই বলে, স্যার 3টে পাখি। রুদ্রম রায় বলে, কি আছে? খবরই বলে, সুট্টা, অনেক টাকার মাল। স্যার এখনই চলে আসুন, দানা একটু বেশি লাগবে মনে হয়। রুদ্রম রায় বলে, তোর জ্ঞান দেওয়াটা বন্ধ কর, ঠিকানাটা মেসেজ করে পাঠা। স্পটটা কোথায়? খবরই বলে, মোহাম্মদ আলী পার্কের পাশে গোডাউনে। স্যার একটা কথা। রুদ্রম রায় বলে, কমিশনটা বাড়িয়ে দেব ভালো খবর হলে। রুদ্রম রায় সামনে টেবিলে বসে থাকা প্রীতম দত্তকে বলে, দত্ত এখনই বেরাবো, গাড়ি রেডি করো, খাবার টেবিলে খাবার সাজানো আছে। গুরুত্বপূর্ণ
বা ইম্পর্টেন্ট কথাগুলো পুলিশ ডিপার্টমেন্টে বিকৃতি করে বলা হয়। প্রথমত, শুনলে ভালো লাগবে আর কথাটা গোপন করা যায়। দ্বিতীয় কারণ, কথাটা ছোট হলেও মানেটা পরিষ্কার বোঝা যায়। পুলিশ গাড়িটা অপারেশনের জায়গা থেকে বেশ কিছুটা দূরে ব্রেক কষে দাঁড়ায়। 4 জন অফিসার নামল, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট। রুদ্রম রায় গাড়ি থেকে নামতেই প্রীতম দত্ত রুদ্রম রায়কে বলে, স্যার, বুলেট প্রুফ জ্যাকেটটা পরে নিন, ঠান্ডা লাগবে না। প্রীতম দত্ত বছরখানেক হবে পুলিশে জয়েন করেছে, বাচ্চা ছেলে, এর মধ্যেই ও কিছু ভাষা শিখেছে। রুদ্রম রায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের একজন নামকরা সাব শুটার। তাছাড়া 2 হাতে রিভলভার চালাতে পারে, পিছনে না দেখে গুলি করতে পারে, তাও পিন পয়েন্টে। এত গুণের অধিকারী এই অফিসার। রুদ্রম রায় 2টো রিভলভার কোমরে দুদিকে গুজে নিয়ে হাঁটা লাগলো। কিছুটা কাছে আসার পর সামনে এগিয়ে আসে ভিখারির জামা পরা খবরই, স্যার, আমার বউ ঘর থেকে চলে গেছে। রুদ্রম রায় বলে, কোন ঘরে তোর বউ আছে? ওই কালো রঙের গেটটার। যা এখান থেকে, দূর হ। 25 মিনিট অপারেশন। 2 পক্ষের মধ্যে প্রায় 15 মিনিট গুলি চলেছে। রুদ্রম রায় 2টোকে হেডশট করে, একটা ইনজিওর্ড, তার পেটে গুলি লাগে। হসপিটালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তেমন কিছু পাওয়া গেল না। 1 কোটি টাকা ক্যাশ উদ্ধার হলো। পুলিশের কাজ শেষ। এবার পুলিশ গাড়িতে অফিসারদের নিয়ে গাড়িটা ঘুরিয়ে লালবাজার দিকে রওনা দিল। পুলিশ অফিসারদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। মিনিট 5 সবে গাড়ি চলছে। রুদ্রম রায় গাড়ির ড্রাইভারের গায়ে হাত দিয়ে গাড়িটা সাইড করতে বলে। প্রীতম দত্ত বলে, স্যার, কোনো ভুল হলো? রুদ্রম রায় বলে, মনে হচ্ছে। প্রীতম দত্ত, কিন্তু কি ভুল হলো স্যার? রুদ্রম রায় বলে, দত্ত, একটা জিনিস লক্ষ্য করেছ? গোডাউনের ভেতরে অনেক টপ সমেত গাছ দেখলাম। প্রীতম দত্ত বলে, একদম ঠিক বলেছেন স্যার। রুদ্রম রায় জানে গোডাউনে সিল করা পর্যন্ত অমিত বোস এর হাতে চার্জ থাকবে। অমিতবাবু পুলিশ ডিপার্টমেন্টে প্রায় অনেক দিন আছেন, আর 1 বছর পর রিটায়ার্ড। মুদ্রা কথা, অমিতবাবু আর রুদ্রম রায়ের বাবা ইন্দ্রনীল রায় দুজনেই কলেজের বন্ধু। তাই বহু বছর ধরে বন্ধুত্ব ও বাড়িতে নিয়মিত যাতায়াত। রুদ্রনীলবাবু মাঝে মধ্যে পুকুরের বড় কাতলা মাছ, চিংড়ি, বাগানের কচু আলু, ভালো বাসমতি চাল বস্তায় করে শিয়ালদায় অমিতবাবুর বাড়িতে পৌঁছে দেয়। অমিতবাবু খুব সৎ ও মিষ্টি স্বভাবের পুলিশ অফিসার। অমিতবাবু খেতে খুব ভালোবাসে। বাড়িতে রুদ্রম অমিতবাবুকে কাকাবাবু বলে ডাকে। মাঝে মধ্যে অফিসেও মুখ থেকে কাকাবাবু বলে ফেলে। রুদ্রম রায় ফোন করে অমিত বোসকে, বলে, কাকাবাবু। অমিতবাবু বলে, রুদ্রম স্যার, বলো। রুদ্রম রায় বলে, আপনার স্পটে কোনো কিছু অস্বাভাবিক লাগছে? উত্তর এলো, হ্যাঁ। অমিতবাবু বলে,
শহরের বাগান গোডাউনে গাছ বাঁচবে কি করে? রুদ্রম রায় বলে, আমি আসছি। গাড়ি ফিরে আসে। রুদ্রম রায় বলে, অমিতবাবু, গোডাউনের মালিককে অ্যারেস্ট করেছেন? অমিতবাবু বলে, হ্যাঁ, ওই যে গাড়িতে বসে। এখানে রাখা গাছের টবের মালিককে? একজন ভিতর থেকে এগিয়ে এসে বলে, এই গাছ আমার স্যার। রুদ্রম রায় বলে, নাম কি? স্যার, মতি। বছর 40 হবে। রুদ্রম রায় বলে, কতদিন ব্যবসা? গাছ ব্যবসায়ী মতি বলে, স্যার 10 বছর। রুদ্রম রায় বলে, কোথা থেকে আসে এসব? গাছ ব্যবসায়ী মতি বলে, স্যার স্বরূপনগর থেকে। রুদ্রম রায় বলে, গোডাউনের ভাড়া কত দাও? আগে 10,000 টাকা মাসে। রুদ্রম রায় বলে, অমিতবাবু, এই মতিকে অ্যারেস্ট করুন। মতি বলে, কেন স্যার, গরিব আছি। রুদ্রম রায় জোরে ধমক দেয়, চুপ শালা, গরিব মানুষ, গোডাউনের ভাড়া 10,000 টাকা দিচ্ছিস, সে আবার গরিব? এবার রুদ্রম ও প্রীতম গোডাউনে ঢোকে। একটা গাছ সমেত ফুল টব হাতে তুলে নেয়। গাছটা টান দিলেই টব থেকে আলাদা করে দেয়। দেখে টবের ভেতরে শুকনো মাটি, আর মাটির ভিতরে একটা কিছু রাংতা দিয়ে মোড়া। রাংতা খুলে ভিতর থেকে একটা প্লাস্টিকের মোড়া বেরিয়ে আসলো। 2টো সুট্টার প্যাকেট। একটা প্যাকেটের বাজার মূল্য 10,000 টাকা হবে। অফিসার অমিত বোস এগিয়ে আসে। কিছু পাওয়া গেল ইয়ং ম্যান? রুদ্রম রায় বলে, এই দেখুন। এইসব কাজ সাল্টে রুদ্রম রায় ও প্রীতম দত্ত লালবাজারে পৌঁছে তে প্রায় সকাল 6টা বেজে গেল। রুদ্রম একটু ফ্রেশ হয়ে চেয়ারে বসতেই চা দিয়ে গেল। চায়ে চুমুক দিতেই রাগ দেখিয়ে বলে, হ্যাঁ রে, চায়ে দুধ দেওয়া কমিয়ে দিলি? মোবাইলের ফোনটা বার করে একটা ফোন করলো এসএসপি মিস্টার আলোক মুখার্জিকে। আলোক মুখার্জি বলে, হ্যালো, গুড মর্নিং স্যার। রুদ্রম রিপোর্টিং। একটা রিপোর্টিং ছিল স্যার। আলোকবাবু বলেন, পুলিশের কোনো ক্যাজুয়ালিটি হয়েছে? রুদ্রম রায় বলে, না স্যার, 2টোকে ঠোকাই করেছি মাথায়, একটা পেটে লেগেছে স্যার, বড় গ্যাং আছে। আলোকবাবু পুলিশের বড় কর্তা বলে, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। আলোকবাবু বলেন, রুদ্রম, তোমার মাসিমণির সঙ্গে কথা বলো। রুদ্রম ফোনে বলে, মাসিমণি ভালো আছেন? অলোকবাবুর স্ত্রী বলেন, হ্যাঁ রে রুদ্রম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? রুদ্রম বলে, আমি ফার্স্ট ক্লাস আছি। রুদ্রমের কথা বলা শেষ হলে প্রীতম দত্ত মুখখানা হাসি হাসি করে বলে, স্যার, আপনি কিছুদিন পর এসএসপি আলোক স্যারের জামাই হবেন। তা আপনার সঙ্গে স্যারের মেয়ে কলেজে পড়তো? রুদ্রম রায় বলে, না। প্রীতম দত্ত বলে, তাহলে কিভাবে আলাপ হলো? রুদ্রম রায় বলে, সেটা একটা গল্প। প্রীতম দত্ত বলে, স্যার বলুন না। রুদ্রম রায় বলে, বছরখানেক আগে
আমি রাত প্রায় 9টা বাজে আমার ডিউটি করে নিজের গাড়িটা ড্রাইভ করে যাচ্ছিলাম। নিউ টাউনের রাস্তায় উঠতেই দেখি একটা অটোরিকশা দাঁড়িয়ে, পাশে একটা মেয়ে দাঁড়িয়ে। মনে হলো অটোরিকশা খারাপ হয়ে গেছে। একটু এগিয়ে গিয়ে আমি গাড়িটা দাঁড় করালাম। নিচে নেমে এসে অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বলে, গাড়ি স্টার্ট নিচ্ছে না স্যার। আমি বললাম, একটা গাড়ি ডেকে ওনাকে তুলে দে। অটো ড্রাইভার বলে, স্যার গাড়ি পাচ্ছি না। আমি মেয়েটাকে বললাম, আপনি কোথায় যাবেন? আমি বাবলু আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। যখনই আমি নতুন গল্প ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।